গল্প সময় নদীর তীরে। মা মারা যাওয়ার দিনটায় রূপম অফিসে প্রেজেন্টেশন দিচ্ছিল। তার মনে হচ্ছিল কে যেন বারবার দরজায় কড়া নাড়ছে। সেদিন বিকেলে অফিসের জানলার বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। রূপমের হাতে ছিল নতুন প্রজেক্টের ফাইল আর চোখে ঘড়ির কাঁটা। মা সকালে একটু জ্বর বলেছিলেন, কিন্তু রূপম ভেবেছিল বয়স হয়েছে, হয়তো হালকা ঠান্ডা লেগেছে। ফোনে বলেছিল, মা আমি ফিরে আসবো বিকেলে। আর সেই বিকেল আসেনি। হাসপাতাল থেকে খবর এলো। শেষ নিঃশ্বাসের আগে তিনি শুধু বলেছিলেন, ওকে একবার দেখতে চেয়েছিলাম। রূপমের হাত থেকে ফাইলটা পড়ে গেল। চারপাশে সহকর্মীদের গলা মিলিয়ে গেল। আর এক ভয়ঙ্কর নিঃশব্দে সে বুঝল, সময় আসলে কারো জন্য অপেক্ষা করে না। মায়ের চলে যাওয়ার পরও ঘরের এক কোণে তার চেয়ারটা ফাঁকা পড়ে থাকত। কেউ বসতো না সেখানে। সকালের সূর্যের আলো ঠিক চেয়ারের উপর এসে পড়ত। আর রূপমের মনে হতো মা এখনও চেয়ারটায় বসে আছে। কিছুদিন পরই জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। অফিস, মিটিং, পার্টি, সামাজিক ব্যস্ততা সব, কিন্তু ফাঁকা চেয়ারটা থেকে যেত একই জায়গায়। এক রাতে ছেলে রিদ্দি এসে বলল, বাবা কাল স্কুলে আসো না কেন, আমি পুরস্কার পাবো। রূপম হেসে বলল, অবশ্যই যাব। পরদিন সকালে একটি জরুরি মিটিং পড়ে গেল। রূপম গেল অফিসে, স্কুলে গেল না। রিদ্দি সন্ধ্যায় ফিরল একেবারে চুপচাপ, হাতে সনদপত্র, চোখে কেমন এক শূন্যতা। রূপম তাকিয়ে দেখল, ছেলেটা ঠিক সেইভাবে দরজার দিকে তাকিয়ে আছে, যেভাবে একদিন সে নিজে তাকিয়েছিল মায়ের জন্য। কিছু সম্পর্ক থাকে যা ভেঙে যায় না, শুধু ধীরে ধীরে দূরে সরে যায়। বছর ঘুরে যায়, বাড়িতে নতুন রং, নতুন ফার্নিচার, কিন্তু দেওয়ালে টাঙ্গানো ছবিটার ধুলো যেন কিছুতেই মোছে না। রূপমের ঘরে বাবার পুরনো ছবি ছিল। ছোটবেলায় বাবা তাকে গল্প বলতেন, সময় নদীর মতো বয়ে যায়, কেউ থামাতে পারে না। রূপম তখন বুঝতো না, আজ বুঝে গেছে। একদিন আলমারি গোছাতে গিয়ে সে মায়ের একটা পুরনো চিঠি পেল। বাবা, মনে রাখিস, সময়ের চেয়ে দামি কিছু নেই। যাকে সময় দিবি তাকেই ভালোবাসবি। চিঠিটা পড়ে রূপম কিছুক্ষণ চুপ করে রইল। বাইরে বৃষ্টি হচ্ছিল, আর ভেতরে যেন একটা নদী বইছিল নীরবে। বছর 15 পর রূপম এখন অবসরপ্রাপ্ত। চোখে চশমা, হাতে ওষুধের প্যাকেট। ছেলে রিদ্দি এখন এক বড় কোম্পানির ম্যানেজার। আর রাতনি ইহিতা ছোট্ট এক রোদ্দুর। একদিন রূপম বলল, রিদ্দি, ইহিতা সারাদিন তোর অপেক্ষায় থাকে, একটু সময় দে। রিদ্দি ফোনে ব্যস্ত, বলে, বাবা এখন কাজ আছে, পরে হবে। রূপম কিছু বলে না, চুপ করে বারান্দায় চলে যায়। হালকা বাতাসে জানালার পর্দা নড়ে ওঠে। মনে হয় যেন কেউ যেন আবার ফিস ফিস করে বলছে, তুই একটু সময় দিবি বাবা। রূপম হেসে ফেলে, একটা হালকা কষ্ট ভরা হাসি। সময়ের বৃত্তজন আবার ঘুরে আসে। এই উত্তরাধিকার যা প্রজন্ম থেকে প্রজন্মে নীরবে চলে যায়। একদিন বৃষ্টির বিকেলে রূপম ইহিতাকে নিয়ে পার্কে গেল। নদীর ধারে বসে ওকে বলল, দাদু দেখো, এই নদীটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তবু মানুষ ভাবে ও থেমে গেছে, সময়ও তেমনি। ইহিতা মুচকি হেসে বলল, তাহলে মানুষ কাঁদে কেন দাদু? রূপম একটু থেমে উত্তর দিল, কারণ মানুষ নদীকে ভালোবাসে, কিন্তু জলের গতিকে না। রিদ্দি দূর থেকে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল। তার মনে হচ্ছিল বাবার এই শান্ত কণ্ঠে একটা গভীর শিক্ষা লুকিয়ে আছে। সেই রাতে অফিস থেকে ফিরে সে প্রথমবার মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়ালো। আর পরদিন রূপমের ঘরে গিয়ে মায়ের পুরনো চিঠিটা তুলে নিয়ে নিজের ডায়েরির ভেতর রাখলো। সময় নদীর মতো বয়ে গেছে। রূপম এখন খুব শান্ত, বারান্দার চেয়ারে বসে থাকে ঘন্টা। রিদ্দি প্রায় পাশে এসে বসে। ইহিতা গল্প শোনে, দাদু সময় মানে কি? রূপম বলে, সময় মানে ভালোবাসা। যতদিন ভালোবাসা থাকবে ততদিন সময় বাঁচবে। সেদিন রাতে আকাশে পূর্ণ চাঁদ উঠেছিল। রূপমের চোখে সেই আলো পড়েছিল। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে বলল, মা তুমি ঠিক বলেছিলে, ভালোবাসা দিতে হয়। আর তার পরের সকালে তারে
একটা পুরনো ঘড়ি টিকটিক করছিল। ঘড়ির কাঁটা থেমে গেছে। জানালার বাইরে তখনও নদীটা বয়ে চলেছে, অনন্ত একটানা, থামে না। শুধু মানুষ শেখে কখন ভালোবাসতে হয়।